রহমান আজারী সাহেব ডক্টর নিউজকে আমাদের লিডার বলেছেন, লিডারকে সামনে রেখে দেশে এগিয়ে নিতে চাই। তো তিনি বর্তমান আমাদের লিডার না, লিডার মানে কি আরবিতে কয় ইমাম। এই জন্য আরো 2 মাস আগে ইমাম কইছি, ফেসবুকে আমার কত গালি গালাজ করে, কয় সুদির ইমাম কইছি। সুদি তুই কিতে খাস? মধু খাস? হ্যাঁ, কার হেডের ভিতরে সুদ নাই? আফসারির হেডের ভিতরে সুদ। যতক্ষণ না পর্যন্ত কোরআনী হুকমত কায়েম না হবে, তুই ইচ্ছা অনিচ্ছা সুদ গ্রহণ লাগবে। ইসলামী ব্যাংক চেষ্টা করতেছে সুদ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ আমার ইসলামী ব্যাংককে তুমি কবুল করো। আমাদের ব্যাংক আমাদের হাতে চলে আসতেছে, আমরা দখল করছি কি? এই ব্যাংক তোমার আব্বা বানায় ন। আমাদের এ ভাইয়েরা, মীর কাসেম আলী ভাই শহীদ, বহুত কষ্ট করে সাধনা করে 17 বার এই ব্যাংক ফার্স্ট হয়েছে। আমার ব্যাংক থেকে তুমি টাকা নিলে কেন? এই ব্যাংক আবার আমাদের হাতে চলে আসছে। আমিন কও। আমার সব ট্রানজাকশন ইসলামী ব্যাংকে আমি করছি। তো তিনি আমাদের প্রিয় নেতা ডক্টর ইউনূস, তিনি আমার টিচার। ইউনিভার্সিটিতে আমার মতো রফিকুল্লাহরে বহুত রফিকুল্লাহ পড়াইছে। আল্লাহ তাকে নেখায়াত দাও। বুড়ো হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, এই সমস্ত খবর তো আসে না। তাহলে আপনি কেমনে পাইছেন? বিতর্কত এগুলো বলা যায় নাই, তো করে বুঝে ফেললে কইয়ে। আল্লাহ তিনি ইন্তেকাল করলে আমরা কোথায় যাবো? আল্লাহ আঙ্গরে মারিয়ে লাইব, আল্লাহ আঙ্গরে মারিয়ে লাইব। আমি দেখতে পাচ্ছি তাগুতেরা মিলি ওলামায়ে কেরামের শ্বাস করিয়ে লাইব। গুনাহ করতে হারেন না তো ইউনিভার্সিটি, এই সব দিনে মিলি হুজুরকে করে মারিয়ে লাইব। হুজুরগেরা তোরা এই সময় যদি এক না হস, একটা মোর্চা তৈরি কর। তোরা 60-70টা সিট পাইলে কোয়ালিশন সরকার হইব, তাইলে আয়নাগর আর হইতো না বাতিলেরা যায় আয়নাগর বানায়। আঙ্গ দানা শেষবো, দানা দানা রে হুজুরগেরা, দানা বেক হুজুর এক আমিন ক। একক ভাবে দিচ্ছে ক্ষমতা, দিলে আয়নাগর বানাইব। এই ক্ষমতা কিছু দিবি মালিক বাড়ি, কিছু দিবি কোকন বাড়ি, কিছু দিবি আফসারি। তাইলে মালিক বাড়ির লোকের আফসারি মারতে লাগলে এমনি কমায় থাকতাম না, জিম্মি করিয়ে লাগে। কোকন বাড়ির লোকের মারলে, সবিজারে মারলে কমা আর লোকের মারলেন কা আয় থাকতাম না। তো তিনজনে মিলি দেশ চালাইব। কোয়ালিশন ছাড়াই এই ইয়াজুজ মাজুজ চলতে হইতো না, ঠিক নেই? আমলাতান্ত্রিক জটিলতা আরো বাড়বো, চাঁদাবাজি আরো বাড়বো। এই জন্য মিলিমিশি খা। তো যেহেতু 4 বছর আগে কি নির্বাচন হইতো নি, 4 বছরে মিয়া চালা আই উনি চালাইতে চালাইতে মরার পর আরেকটা আই হিডা কদু চালাইতে চালাইতে বিশ্বযুদ্ধ আইব, নির্বাচনে তো বাঁচি গেলাম। এই জন্য আমি প্রত্যেকদিন দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ বাংলাদেশের নির্বাচন থেকে পানা চাই। আমিন কসা। রাগাচ্ছি কেন? দাঁত মাজিয়ে লাইছে খাইবার লাই, ব্যানার টাঙ্গা লাইছে, শুভেচ্ছা স্বাগত, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের লগে 3-4 মাথা কাল লটকাইছ, মতলব খারাপ রে তোর। সাগর গিয়া রায়হান না শফিউল্লাহ, তোর মতলব খারাপ। বাদুল্লাহ আছে না তোর ভাই লোকের বাদল, তোর মতলব খারাপ, তোর মতলব খারাপ। আমি ফানা চাই দেশটা আগে গড়, হাজার হাজার বছর খাই যেতে ইনশাআল্লাহ। আমিন। হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তাই আপনার কাছে একটা আবদার। আমার বর্তমান বয়স 25, তাও বাবা বলে আমি ছোট, আমার বিয়ের বয়স হয়নি। এখন আপনি একটু বাবাকে বলে দেন, তিনি আপনার বয়ান শুনতেছেন, প্যান্ডেলে আছে। ও মা গো, 25 বছরের ছোট কেন? তাহলে আল্লাহরে আপনি ফোন করে দেন, আল্লাহ আঙ্গ হাতে ছোট, হাতে যদি কোনো দুর্ঘটনা ঘটায় স্টার লাইনে আপনার গুণ হইব। আপনি কি ইচ্ছে তো আমিল মেসকিন নি আরেকবার মাইয়া করে কি বাচ্চাকে খাওয়াইতে ইচ্ছেন না? কাজের লাই তো মাইয়া লাগে, কাজের বুয়ারে খাওয়ান খা কে রে? আতুড়েছে রে, আতুড়ে তো সর্বে। শোনেন, পরিণত বয়সে আমার ভাইদেরকে বিয়ে করেন, আমার বোনদেরকে বিয়ে শাদী দেন। রিজিকের ফয়সালা আল্লাহ থেকে হবে। কারণ এখন নেট দেখি মানুষ ঠিক দেখতে পারতেছে না যুবকেরা। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তোমরা তোমাদের নেককার কাজের লোক সন্তান সন্ততিদেরকে তোমরা বিয়ে শাদী করাইয়া দাও পরিণত বয়সে। ইয়াকুনু ফুকারা আই ইয়াকুনু লাইসা মিনাস চাকরি, যদি তাদের চাকরি বাকরি না থাকে আল্লাহ কো আই হাতে চাকরি দিও, আই বৌমার
বরকতে মানে তোমার বৌমার বরকতে রিজিক দিও ইতি আল্লাহ ইতি সূরা নূর সূরা নূর ফেনীর কোরআন শরীফ নাই রে হ্যাঁ তো ওই প্রশ্নকর্তার আব্বারে লাগল ফাইলে এই কথাটা কইছে হাতের লেয়া দেখলে আব্বা বুঝবে এটা কে কইছে 2 নম্বর প্রশ্ন কিছু বক্তা বলে মিজানুর রহমান আল আজহারি মাহফিলের লোকজন ভাড়া করে আনে এটা কোনো মানুষের কথা হইতে পারে আমি আজকে আমার দিলে একটা জিনিস আসলো আকিজ গ্রুপ 50 কোটি টাকা খরচ করছে অন্তত মাহফিল চালালে 6টা প্যান্ডেল করছে 9টা এরপরে র্যাব সেনাবাহিনী ম্যানেজ করছে তাদের রাষ্ট্রীয়ভাবে খরচ দেওয়া লাগে তো তেলের পয়সা তো আর রাষ্ট্র দিত না এটা দেওয়ার কথাও না এই লোকগুলোর বিমান দিয়ে নিছে উনি এরকম আমার কোটিপতি শিল্পপতি আমার ভাই যারা আছেন বিএসএ রাম কেএসএ রাম আবুল খায়ের গ্রুপের যারা আছেন আবুল খায়ের রড আমি ইউজ করতেছি এই জন্য ভিডিওটা শুনবো একেএসের রড আমি ব্যবহার করি শাহ সিমেন্ট আমি ব্যবহার করি অন্তত আল্লাহর জন্য এইভাবে আকিজ গ্রুপ থেকে শিক্ষা নেন এরকম একটা মাহফিল করেন আমিন কো যদি এরকম 500টা মাহফিল 500টা কোম্পানি করে আল্লাহর জন্য আল্লাহ কত খুশি হয় তো এখন মাহফিলের লোকজন কেমনে বাড়া করে এটা কি কোনো মানুষের কথা এরা আল্লাহর জন্য আসে এক একজন এক এক বক্তার জন মুখে কোরআনের কথা শোনার জন্য পাগল ফারা আমার খোকন ভাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমার মালিক ভাই কি ভালোবাসা তারা আমারে দিয়েছে আমার ইকবাল আমারে কলিজাতে নিয়ে তারা করছে কতগুলো টাকা আমারে দিছে তারা অবাক হয়ে যাবি মাল যা আসা আমরা যাওয়া লাগবে এই ফেনী শহরে আমার আল্লাহরে তারা ইজ্জত দিছে আল্লাহ তুমি তাদেরকে ইজ্জত দাও আল্লাহ ফেনী শহরের 1 ইঞ্চি জায়গা কোটি কোটি টাকার দাম সেখানে তারা মাহফিল করছে আল্লাহ তুমি বেগাইরে হিসাব তাদেরকে রিজিক দাও আল্লাহ আকিজ গ্রুপের খেদমত তুমি কবুল করো 200 বছর হোক 500 বছর হোক আকিজ গ্রুপের রক্ত থেকে তাদের বংশ থেকে একজন খানায় কাবার ইমাম দাও তারা 6 জন স্কলারকে তাদের মাহফিলে নিছে আল্লাহ এটার বরকতে তাদের বংশে বড় বক্তা তুমি দান করো দিবনি আল্লাহ আমার গোষ্ঠীতে কেউ সরুও পারে না আমার গোষ্ঠীতে কোনো শিক্ষিত নাই তা আমার আল্লাহ কেমনে দিছে কালিয়াপুরের ফিসা হুজুরের সাথে আমার দাদার বন্ধুত্ব আছিল কালিয়াপুরের ফিসা হুজুরের নাম শুনছেন হ্যাঁ এখানে তো কম আসতে হয়তো তালের আঁশের টুবি পরে দে এগুলো ওনার মুরিদান আর কি হ্যাঁ না গাজীর কালিয়াপুরি তো আমার দাদাকে উনি বন্ধু বলতেন দাদার সাথে খুব ভালোবাসা অনেক আমাদের ওই এলাকার 1400 মসজিদ উনি করছে ব্রিটিশরা ওনাকে অনেক নির্যাতন করছে হাত পা বাঁধিয়ে পালা দিছে পুকুরে উনি খাড়াইতে হয় জেলে নিয়ে জেলের বাইরে ঘোরাঘাড়া করে ওরে কিতের কি বিপদে বললো ওই শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইয়ের মতো এখন হয়তো এই যে আউলিয়া কেরাম আমাদের বাড়িতে আসতো সেই দোয়া হয়তো লাগিয়ে গেছে এই যে আজকে যারা মাহফিল করছে মালিক ভাই খোকন ভাই ইকবাল দেখবি 500 বছর পরে হলো এদের বংশ থেকে আলেম আসবে আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি আল্লাহরে ভালোবাসা বৃথা যায় না যারা যাকে ভালোবাসে এটার প্রতিদান হাল জাসাউল ইহসান ইল্লাল ইহসান কোরআনকে যারা মহব্বত করছে আল্লাহ তাদেরকে দিবে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ আমিন কো আমিন আকিজ গ্রুপ বিশ্বে দেখাই দিছে কোরআনকে কিভাবে সম্মান দেওয়া লাগে আকিজ গ্রুপকে আল্লাহ দিবে আকিজ গ্রুপের একটা ফানি আছে কি ফানি এটা ইসপানি এই ফানিটা কি আকিজের হ্যাঁ আল্লাহ এই ফানিকে কবুল করো আমি এগুলা বলি আমি ফারট্যাক্সের হাশেম সাহেবের ফানি গাই মাম তুই জালেমের কো ফানি কেন খাস হাতে কাদিয়ানি করে পয়সা দেয় হ্যাঁ 20 টাকা কমাই দিছি সেদিন সন্ধু হোটেলে ইকবাল ভাই মাহফিল করছে কুমিল্লা শহরে এইভাবে ফেনীতে যদি 20-22টা কোটিপতিরা যদি কয়তো আমরা মাহফিল করাবো কারণ ছেলে ফেলেগুলো ভিক্ষা করি করি মাহফিল করে নিজের কাছে শরম লাগে ইসলামটা বুঝি এত ভিক্ষা হয়ে গেছে তোরা আর এক এক কোম্পানি বিমান দিতে কই গাড়ি দিতে কই আর কি দরকার পয়সা লইবা পুরো সিজন মাহফিল করে গাড়িটা পাল্টাইতে দিতাম আর এই গাড়ির মধ্যে বইলে ডর লাগে বেলা কত করে টাকে বাস কালায় তো তোরা
আল্লাহর দিকে আসস না। আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসা বাণিজ্য তুমি বরকত দাও। আমি আল্লাহর জন্য বলতেছি। তোরা মনে করিচ্ছে দায় বোধ হয় করে হাম দিয়ে কতগুলো টাকা তারা খরচ করছে। এরকম কোম্পানি আছে না, 1000 কোম্পানি আছে না, হেতের টিয়া হইলো ওই গানের লাই, ওই আফার লাই দেয়, আফা নির্বাচন করে দেয়, আফার লাই দেয়, কোরআনের লাই দেয় না। 300 কা ফোলারে আল্লাহ সংসদে লই যায়, মার হলা মুসলমানের হলা অজ্ঞা ফোলা সংসদে খাড়াই কইল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা শিবার নামাজের কথা বলছি। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মহামান্য সংসদে প্রস্তাব করতেছি 90% মুসলমানের এই দেশে 10 মিনিট নামাজের বিরতি দেওয়া হোক। একটা ফলা বলল না, বলছেনি বলল না, নির্বাচন করস, একটা ফলা বলল না। মাননীয় স্পিকার সূরা শিবার আল্লাহ যাকাতের কথা বলছে, অন্তত যাকাতটা রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে এই অটোতে 18 টাকা 50 পয়সা কারেন্টের বিল ইউনিটে ভর্তুকি দেনের বেচতেছেন, অটোর বিল 5 টাকা। এই গরিবগুলারে আমরা রোড থেকে নিয়ে কল কারখানা করে জাকাত ভিত্তিক অর্থনীতি গঠন করি, আমরা দেশটাকে আমেরিকার মতো ডেভেলপ করি। একটা ফোলা 300টা এমপির ভিতরে একটা ফোলা এই কথাটা কইল না, একটা ফোলা কইল না। হেরা তো থাইল্যান্ড যায় যে ঘটনা সারা আলায় বেলে। মাননীয় স্পিকার বহু বিয়ের যে আইন, ওয়াইফের বড় ওয়াইফ থেকে পারমিশন, এই আইন রহিত করেন। যার যেমন তলে তলে হেমনে হেমনে সারে বিদেশ যাই, ঠিক না? কিন্তু খোকন ভাই ফানি কবরে যে ফানি দিব কলস করি, এটা শুকালি বিয়া করিও। ছোট বাইরে কই গেছে হেতিয়ে, তুই ভরে ভরে এক কলস হানি ডালি দিস। মালিক ভাই তো ভাবির কবরও যায় জিয়ারত করে, আল্লাহ আঙ্গ হেতির কবর কতক্ষণ হুয়াইব কি রে, খালি ভিজা। এবার 2 মাস পরে আজ যে হুরা রাত কবর হরা দিতে আছে, কিরে ভিজে কাইতির কবর এটা সাইড ছোট ভাই হানি এক কলস ডালি দেয়। কিরে তুই কত আফা ওসিয়ত করছে, আফার কবর হানি ডালতাম যাতে আপনি বিয়ে করতেন না। এরকম সিটিং মহিলা আমাদের ফেনি নাই রে। সংসদে একটা মহাপুরুষ দাঁড়ায় এই কথাগুলো বললো না। অসংলগ্ন কোরআন সুন্নাহর ব্যতিক্রম আইনগুলো আপনারা একটু কারেকশন করেন না রে ভাই, ফরায়েজের আইনটা কারেকশন করেন। আল্লাহ যেভাবে বলছে আস্তে আস্তে আপনারা এগুলো করেন না ভাই। আপনারা তো আমাদের প্রিয় ভাই, আমরা তো একসাথে জান্নাতে যাব ভাই। এই কুফুরি আইনগুলো আস্তে আস্তে বাতিল করেন। আচ্ছা, আজারি ভাইয়ের মাহফিলে মানুষ আল্লাহর পাগলেরা আল্লাহর জন্য যায় পড়ে। আমি রহমান আজারি সাহেব ডক্টর নিউজকে আমাদের লিডার বলেছেন, লিডারকে সামনে রেখে দেশে এগিয়ে নিতে চাই। তো তিনি বর্তমান আমাদের লিডার না, লিডার মানে কি আরবিতে কয় ইমাম। এই জন্য আরো 2 মাস আগে ইমাম কইছি, ফেসবুকে আমার কত গালি গালাজ করে, কয় সুদির ইমাম কইছি। সুদি তুই কিতে খাস, মধু খাস? হ্যাঁ, কার হেডের ভিতরে সুদ নাই, আফসারির হেডের ভিতরে সুদ। যতক্ষণ না পর্যন্ত কোরআনী হুকমত কায়েম না হবে, তুই ইচ্ছা অনিচ্ছা সুদ গ্রহণ লাগবে। ইসলামী ব্যাংক চেষ্টা করতেছে সুদ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ আমার ইসলামী ব্যাংককে তুমি কবুল করো। আমাদের ব্যাংক আমাদের হাতে চলে আসতেছে, আমরা দখল করছি কি? এই ব্যাংক তোমার আব্বা বানায় ন, আমাদের এ ভাইয়েরা মীর কাসেম আলী ভাই শহীদ বহুত কষ্ট করে সাধনা করে 17 বার এই ব্যাংক ফার্স্ট হয়েছে। আমার ব্যাংক থেকে তুমি টাকা নিলে কেন? এই ব্যাংক আবার আমাদের হাতে চলে আসছে। আমিন কও। আমার সব ট্রানজাকশন ইসলামী ব্যাংকে আমি করছি। তো তিনি আমাদের প্রিয় নেতা ডক্টর ইউনূস, তিনি আমার টিচার। ইউনিভার্সিটিতে আমার মতো রফিকুল্লাহ পড়াইছে। আল্লাহ তাকে নেখায়াত দাও। বুড়ো হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, এই সমস্ত খবর তো আসে না। বলে আপনি কেমনে পাইছে? ভিতর কথা এগুলো বলা যায় নাই, তো করে বুঝে ফেললে কইয়ে। আল্লাহ তিনি ইন্তেকাল করলে আমরা কোথায় যাবো? আল্লাহ আঙ্গরে মারিয়ে লাইব, আল্লাহ আঙ্গরে মারিয়ে লাইব। আমি দেখতে পাচ্ছি তাগুতেরা মিলি ওলামায়ে কেরামের শ্বাস করিয়ে লাইব। গুনাহ করতে হারেন না তো ইউনিভার্সিটি, এই সব দিনে মিলি হুজুরকে করে মারিয়ে লাইব। হুজুরকেরা তোরা এই সময় যদি এক না হস, একটা মোর্চা তৈরি কর। তোরা 60-70টা সিট পাইলে কোয়ালিশন সরকার হইব, তাইলে আয়নাগর আর হইতো না বাতিলেরা যায় আয়নাগর বানায়। আঙ্গ দানা শেষবো, দানা রে হুজুরকেরা, দানা
ব্যাগ হুজুর এক আমিন ক এককভাবে দিচ্ছে ক্ষমতা দিলে আয়নাঘর বানাইব এই ক্ষমতা কিছু দিবি মালিক বাড়ি কিছু দিবি কখন বাড়ি কিছু দিবি আফসারি তাইলে মালিক বাড়ির লোকের আফসারি মারতে লাগলে এমনিও কমায় থাকতাম না জিম্মি করিয়ে লাগে কখন বাড়ির লোকের মারলে সবির জন্য মারলে কমা আর লোকের মারলেন কা আয় থাকতাম না তো তিনজনে মিলি দেশ চালাইব কোয়ালিশন ছাড়া এই ইয়াজুজ মাজুজি চলতে হইতো না ঠিক নেই আমলাতান্ত্রিক জটিলতা আরো বাড়বো চাঁদাবাজি আরো বাড়বো এই জন্য মিলিমিশি খা তো যেহেতু 4 বছর আগে কি নির্বাচন হইতো না 4 বছরে মিয়া চালা আই চাই উনি চালাইতে চালাইতে মরার পর আরেকটা আইও আই হিডা কদু চালাইতে চালাইতে বিশ্বযুদ্ধ আইব নির্বাচনে তো বাঁচি গেলাম এই জন্য আমি প্রত্যেকদিন দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন আল্লাহ বাংলাদেশের নির্বাচন থেকে পানা চাই আমিন কসা রাগাচ্ছি কেন দাঁত মাজিয়ে লাইছে খাইবার লাই ব্যানার টাঙ্গা লাইছে শুভেচ্ছা স্বাগত হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের লগে 3-4 মাথা কাল লটকাইছ মতলব খারাপ রে তোর সাগর গিয়া রায়হান না শফিউল্লাহ তোর মতলব খারাপ বাদুল্লাহ আছে না তোর ভাই লগে বাদল তোর মতলব খারাপ তোর মতলব খারাপ আমি ফানা চাই দেশটা আগে গড় হাজার হাজার বছর খাই যেতে ইনশাআল্লাহ আমিন এই দেশে যে কি সম্পদ কল্পনাও করি গুলে তিন কইতাম নি চীন দেশে যে ব্যবসা করে এদিকে সান চীন দেশে কি করে তোর কাছে মোবাইল বেছে ব্যাবো ট্যাবো যা বেছে এটাতে পুঁজি কাটাছে আন্তর্জাতিক একটা চুক্তি আছে সেটিয়ার 20,000 টাকা বেচছে ব্যাগ মিলি এই কখন বাড়ির দিকে চাও ব্যাগ মিলি লাভ করছে চীন দেশে 5,000 টাকা করছি নি কিন্তু বিনিয়োগ করছে হাজার হাজার কোটি টাকার কারখানা তোদের 2 কোটি হলা বিদেশ থাক তখন নেতা নেত্রীরা কি এত 2 টাকা দিয়ে বিদেশ পাঠাইছে এই যে মাসে মাসে 20-30 হাজার টাকা ফাটা সম্পূর্ণ লাভ রেমিটেন্স এটাতে একটিও হুঁজি নাই ম্যান ইজ পাওয়ার জনগণের শক্তি আঙ্গ 2 কোটি হলা দেয় আর পুরা তলা হেরা দিয়ে সব লই যায় আঙ্গ আকাশ সীমা বিমান চলে এই সাবমেরিনটিতে বিমান উঠলে $1,000 আঙ্গ যোগ হয়ে যাব রাডার নিয়ন্ত্রণ করে তারা কত বড় জালিয়াতি কত রকমের ডাকাতি করছে তাগো রিজিক শেষ তাগো 7 সিস্টার স্বাধীন হইব আই কইলাম আঙ্গরে জুলুম করছে বেশি কাঁড়া হেতা করে সারা চলতে পারি না ডক্টর ইউনুস দেখছেন বিজনেস কেমনে করে পাকিস্তানিরা দিছে পেঁয়াজ আলু গার্মেন্টসের ফেব্রিক্স আমি এখন টেয়া দিতাম না তোমরা আঙ্গ তো ওষুধ লই যাও ওইসিনি হমান আর আঙ্গ কোরোতে তারা টেয়া লই যায় বাণিজ্য ঘাটতির কারণে সার্ক সম্মেলন করে না বেটা কথা ঠিক কিনা হিসাব লে বইন লাগবো তো কত রকমের লুট করছে আঙ্গরে আঙ্গ পাহাড় কাটি এদি করিডোর কিয়ের করিডোর লই যাও ইয়াদি মিরর সরাই দি কিয়ের করিডোর হ্যাকটি হয়ে গেছে ফেয়াইস ধৈর্য ধরবে না তারের মতো সোজা করে এলেবে ডক্টর ইউনুসে দেশ বিপদে হইলে ডক্টর ইউনুস মালিক ভাই বিপদে হইলে দোয়া ইউনুস সোজা কথা ক দেশ বিপদে হইলে কিতা ডক্টর আর মানুষ বিপদে হইলে কিতা মেজর জিয়া কোন তালের নেতা চেনস আমার এই কলিজার টুকরার কারণে হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে উনি যদি বাঙালিকে পুনর্বাসন না করতো শেষ এটা দিয়ে তারা আদিবাসী কই আন্দোলন উঠে এই দেশটা লই যেটুকু আমাদের একমাত্র আমাদের 40 কোটি মানুষের সেফটি হচ্ছে পার্বত্য এলাকা কারণ এটা বম্পিং করিয়ে নষ্ট করা যাইতো না আমরা 40 কোটি মানুষ সেখানে বাঁচবো প্রাণ চলে যায় যা 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না ইনশাল্লাহ এই কথাটাই আজারি ভাই বলছি ডক্টর ইউনুস আমাদের প্রিয় লিডারের নেতৃত্বে আমরা এক হব নির্বাচন সাইডে রাখবে না এটাই নির্বাচন দরকার পরিধি বাড়াক তত্ত্বাবধায়ক উপদেষ্টা আরো বাড়াক মালুন আছে 2-3টা জানোয়ার কথা ঠিক কিনা নাস্তিক আমার রসুলের দুশ্মন সে তারপরে একে সমকামীকে তাকে প্রমোট করে তারা নামাতে হইব কথা ঠিক কিনা কোন নাস্তিকের জায়গা
শাহজালাল ইয়েমেনির এই দেশে থাকবে না। এই দেশের গণ অভ্যুত্থান করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, প্রথম অভ্যুত্থান। মূর্তি পূজা থেকে এই দেশকে স্বাধীন করছে। গোরগোবিন্দা রাষ্ট্রক্ষমতা নিয়েছে, আবার 5 আগস্টে অভ্যুত্থান করছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহ। কথা ঠিক কিনা? বারে বারে আবু সাঈদেরা নাম পাল্টাই ইসলামী লোকগুলো এই দেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চালাতে চাচ্ছে। তোরা ওনাদের নেতৃত্বে এখানে আজান চলবে, নামাজ চলবে, কোরআনের মাহফিল চলবে। 16টা জায়গা থেকে কোরআনের মাহফিলের পারমিশন লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাদের কণ্ঠ আটকাই ফেলছে। এই মেজর জিয়া তিনি এই হিল ট্যাক্সের সাবরেন্টি এই সুন্দর করে এটা করার কারণে এখনো আমাদের হিল ট্যাক্সটা রয়েছে। আল্লাহ আরশের রব শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এরশাদ সাহেব অনেক করছে, সেনাবাহিনীদের অবদান আছে। ওয়াকারুজ্জামানের এই চৌকসতা, এই বিচক্ষণতার কারণে আজ গৃহযুদ্ধ থেকে দেশটা পাচ্ছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় সেনাবাহিনীকে কবুল করো। পুলিশ ভাইদেরকে মিস ইউজ করেছে, পুলিশ ভাইরা আমাদের কলিজার টুকরা, আমার ভাইরা আমাদেরকে নন স্টপ সার্ভিস দিচ্ছে। আল্লাহ পুলিশ ভাইদের মনের সকল ন্যাক আশা পূর্ণ করো। সবাইকে তোমরা খারাপ বলিও না, তোমরা জানো না অনেকে দেশের জন্য কোরবান হতে প্রস্তুত আছে। আমার পুলিশ ভাইদের, ম্যাজিস্ট্রেট ভাইদের, উপজেলা নির্বাহী বিচার ভাইদের, ডিসি সাহেবদের এই খেদমত আল্লাহ কবুল করো। আমরা কিছুদিন জ্বর হইলে এত খানা পিনা বন্ধ করে, এত লেবুর শরবত দেয়, কোন এতে ভাত খাইলে এত জ্বর বেশি আইবে। নির্বাচন হয়ে গেছে আঙ্গ ভাতের মতো, নির্বাচন বন্ধ, ভাত বন্ধ, সোজা কথা। এখন রুগীরে শুধু শরবত খাওয়াইও। কি শরবত? ডক্টর ইউনুস শরবত। কি শরবত? ডক্টর ইউনুস শরবত খাওয়াও। ইতি আফসারি, ইতি আমি তোর ওষুধ লিখে দিছি, এখন শুধু ইউনুস শরবত খা, ইউনুস দাওয়া, ইউনুস কোম্পানি লিমিটেড ছিল। শোন, আগে তো করে সোজা কর, আগে সাদাবাজি বন্ধ, রোডের হরন বন্ধ, কেয়ার হরে কই নির্বাচন দাও। পৃথিবীর কোন রাষ্ট্র হরন নাই, হাগল দেশে আছে। হাগলে গেছি আমরা বেটা, নিজের মাথা নিজে হিটে গাড়ির মধ্যে বই। আল্লাহ হরনটা নিষিদ্ধ হোক, আমিন ক। দেশ হাগল ন, হাগলে গেছি। যাইবার সময় এদি হাসপাতাল রোডে দি কুত্তা হুতিতা, কুত্তারে কোনোদিন হরন লাগে না, এত হেড ডিম করলে এত বোঝে। আফসারি সাহেব আইসেন বুঝে, আয় তো রোডের মধ্যে দিয়ে হচ্ছে, কারণ আরো তো জীবনের একটা নিরাপত্তা আছে। আমার আন্ডার মধ্যে হিমবা কামড়াইলে, মানিকেরে কামড়াইলে না, এতে আইসিইউতে চিকিৎসা করে। আফসারি সাহেব হ্যাঁ, গরিব মানুষ, ইয়াল্লাই মেইন রোডে হচ্ছে, অন্যায় করছে, হেডলাইট বুঝতে পারছি, আপনার হরন লাগতো না। দেখবেন কুত্তারা হরন তোর লাগে না, আমি খেয়াল করছি ভাই সব, কুত্তারা হরন তোর লাগে না, খেয়াল করিয়ে। হেড ডিম পেলে এত সরে যায়, হাতে বুঝছে রোডও হতো ঠিক না, আন্ডা বাসাই ফেললে রোডও হচ্ছে। হিমবা তো বেদ তো এতে কোন দিক কামড়া হেতে কোনো ঠিক, এতে এত শেয়ালা আমারটি উঠলে হিমবা কোনো দিক কামড়াইতো না। এই গোসকুলি গেলে গো সোনার বাংলা লটকে লা হিমবা সেটি গে এই এসএমজির আগাটার মধ্যে হেতে জানে তোরে কেমনে গাছে তুই কোবাই হালাইবে। দিছি হেন দিক কামড় আসতে ফাঁসাতে রসকদুর দি তোরে ফাঁকলে গেছে, তাহা ধরতেছে হাতে আম, এ আমের হাত বাদ দিয়ে হাতে গাছের ডাইলার হাত ছাড়ি ভাগো কই হরি শেষ। এই কারণে হিমবারে কুত্তা চিনছে, এই কারণে আমি চিন্তা করছি হাতে রোডের মধ্যে গেলে রাচ্চা হতে, রোডের সাইডে হতে না, হাতে হিমবারে ডরা। কষ্ট হয়নি কোনো? পন্ত গেছি বাদশাহ জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন আইলো, আই বুড়িগারে দেখলো সেম অবস্থা। এবার কইল ও বুড়িগাঁও আমনে রে ভালো লাগে, চলেন আপনি রে প্রধানমন্ত্রী বানা দিও। না আপনাকে মতো জুলকারনাইন এসব দুনিয়াদারের লগে আর সম্পর্ক দরকার নেই। আপনারে রাজত্বের অর্ধেক দিন, খবর ভাই এদিকে চাও, আর দিকে মোতাবজ্জ না, আর এসব রাজত্বের দরকার নেই, আমরা যেমনি আছি এমনি ভালো। বুড়াও ও যেটা আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর রাজা, আপনি দয়া করে আমার কদর ওয়াজ করেন। বুড়িকাকে ওয়াজ করবো, আফসারি ভাই আয় কি ওয়াজ করতাম, কারণ আপনার খুব ভালো লাগছে, আমার কদর উপদেশ দেন। উপদেশ শুনবেন কেন বইয়েন। বুড়িকা লাড়ি বাদ দিই
আস্তে ঘরের ভিতরে যায়, মানুষের মাথার খুলি একটা আনছে, আনি টেবিলে রাখছে। বাদশাহ জুলকারনাইনটা চেনেন নি? কোনো মানুষের মাথার খুলি হেরা হয়ে দিছে এমনি। মানুষ কইেন না, আমনের আগের 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 রাজার ৭৪ সালের রাজার মাথার খুলি, এই ৭৪-এর এজ্ঞার মাথার খুলি আজিমপুর গোরস্থানে তো শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তো আনছি। কত আবার যাইয়ের না, বইয়ের বাদ শেষ হয় না। আবার বেড়িয়া লাড়ি বাদ্দি ঘরের ফেসনে যাই, আর দুগা মাথার খুলি আনছে কয়টা, আনি টেবিলও রাখছে এই রাজার মাথার খুলির ফাঁসে দি করা। রাজা জুলকারনাইন এই দুইটা মাথা চেনেননি? কোন না, এটা তো মানুষের মাথার খুলি হেরা হয়েছে। মানুষ কইয়েন না, এই দুইটা হচ্ছে আগের এই রাজার আগের 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 রাজা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, জর্জ ডব্লিউ বুশ, এত মাথার খুলি। ও রাজা, এটা কার মাথা? বাদশাহ জুলকারনাইন তো গাতার দাম দে, চুপ পারবে না। বাদশাহ হয়েছে গাতার দিতে তো কিতা গেল, এটা কার মাথা? আমার মাথা। আপনার এই মাথা এটা তিন রাজার মাথার খুলির মতো হইব। আপনি যে মাথার ভিতরে দুনিয়া লোড করতে আছেন, খালি দুনিয়া কিছু আনলোড করে আখেরাত ডাউনলোড দেন। এই তিনটা রাজাও বহুত রকমের লোড দিছে দুনিয়া, আজকে তাকে মাথা হেরা হেরা হইয়া গেছে। এই মাথা হেরা হইবার আগে মাথাতে আখেরাতের চিন্তা ঢুকা। দেখছেন নি? এই উলুমুদ্দিন এই ঘটনাটা আছে, এই ঘটনার পিছিয়ে লেখা আছে। এই একটা কবরস্থান আছে পৃথিবীর উত্তরাংশে, এটা আল্লাহ তারা এলহাম করছে এসুবেলে। ইমাম গাজালির বই পড়লে তোর অন্য বই আনন্দ আনন্দ মনে হইব। মাগো কোন মাগো এই ফলা ফেটে লইল গো মাগো আল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহর কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তার বই যারা পড়ছে শুধু তারা জানে। ওনার এক লাইনের সাথে সারা পৃথিবীর সকল রাইটারের লেয়াল মিলত না। রেসালা একটা রেসালা একটা কিতাব আছে, কোনো মোকাদ্দমার সাথে কোনোটা মেলে না। মনে হচ্ছে তারে শব্দগুলো আল্লাহ এলহাম করে দিছে। একটা শব্দ পাইছে অনুবাদ করতেছে মাদ্দা। কত ডিকশনারি খুঁজলাম, এই শব্দই পাই না। আসলি হরফ দিয়েছিলাম, মাদ্দা দিয়েছিলাম, পাইয়ে না। আলমুনজিদে শুধু অজ্ঞ শব্দ আছে মাদ্দা নিয়ে। মাদ্দা শব্দের অর্থ হইল মানে ফকির, মিসকিন, ভিক্ষুক। কেমনি আমি এগুলো দিছি, আমি একে ডিকশনারি চাইয়ে লেখছে। ওনারা আল্লাহ এগুলো এলহাম করছে। এটা তো তোরা পাবলিক বুঝতে নেই কথা, আলেমদের জন্য এটা লেকচারটা দিচ্ছি। আল্লাহু আকবার। তো সেখানে আছে পৃথিবীর ৪,০০০ রাজা বাদশার কবর। সেখানে হাল তো হিসু আও তাসমাউ লাহুম দিকজা। ও নবী, এ রাজা বাদশাহী গুনতে ফেনি হয়তো পাইলট স্কুলে বিমান হইতো, পলিটেকনিক্যাল ইয়ারে যে সেলুট দিত, এই হলদা নদী তীরে বারণ করো। কেমনে জায়গায় জায়গায় আনে হোলানে স্কাউট দেয় আপনি। आसान से सूरह मरियम में आया, सूरह कहफ। ओहो शाम से नबी ताको সেলুটের আওয়াজ শুনেননি? শুধু রুডা লইয়ে না গেছে, রু। আর কতদিন আল্লাহরে ফোন করে, আল্লাহ রুডা লই যান, এসব ভেজ দিচ্ছে জিন্দিগি আর বাইস্তান ন। আল্লাহ কো না, রু এনে থাকবো, আরো রু আরো থাকবো। দেখছেন এই আয়াতটা শেষ, সূরাটাও শেষ। আপনি কি তাদের পদতলির ইয়েনে যে সেলুট দিত, সার্জেন্টেরা মাসি হুইসেল দিত, এমনি সাগাইও আরে দেখলাম যে স্কাউটের হাতে দিয়ে কলেজ তোকে হাসি হইয়ে গে, আর হাসি মুখে নাই। আই তো বেটকায় হাসি না, বেটকায়। এ কোরআন জীবন্ত কথা বলে, জীবন্ত তোর লেকচার দিচ্ছে। তুই এটার দিকে চাইলি না, আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আখিরাতের দিকে আয়, ওলামায়ে কেরামের দিকে আয়। তোদেরকে আমরা বুকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। ইট ইট হচ্ছে মাটি, ইটের ভিতরে একটা পাওয়ার আছে। যদিও সে ক্ষেতের মাটি তুলো ইটারে চালাইছে, কিয়ামত পর্যন্ত এই ইট
কোনোদিন মাটির সাথে মিশবে না, অথচ 3 মাস আগেও হাতে মারিয়েছিল। আলেম ওলামা যদিও দেশে তোগো মতো, কিন্তু এগুন ইট, এগুন আল্লাহর নির্বাচিত মহাপুরুষ। সুবহানাল্লাহ নাই? ওলামায়ে হক্কানি রব্বানি আল্লাহর নির্বাচিত মহাপুরুষ, এগুন নবীর ওলামাইয়া ওয়ারিস। তুই এগুনের মনগস্তর মতো বাইসাব বাইসাব খেলে গে, তুই চিনলি না, তুই চিনলি না। ওলামায়ে কেরাম আমাদের কলিজার টুকরা, আমরা যেভাবে সাজেস্ট করি এইভাবে তোরা চল। এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সেই জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। মালিকানা এই যে খোকন ভাই মরে গেলে বউয়ে মালিক, এমিয়ার হোলামাইয়ারা মালিক। হোলামাইয়া করে কি লিখে দিছিল, তো কেমনে মালিক হতিয়ে? অটো ওয়ারিসানা সূত্রে। তোর বাড়ি মরিগুঞ্জ ব্রিজের ইয়ানে নদীতে, ফেনী নদীতে 200 বছর আগে নদী বহুত বড় ছিল, সর দিছে। মালিক কি হবে? রোমান পদ্ধতিতে ইনসুলা নাটা মালিকানা, লাখ লক্ষ মালিক হেতে হয়ে যাবে। আল্লাহ কয় বান্দারে তোরা ওয়ারিসানা, তোর মালিক বেড়া, তুই জান্নাতে। হাগল অগল বোঝসা, ইরে বান্দা বোঝসা কা, তোর আব্বা আম্মা জান্নাতে তো আসলো, ঘটনা ঘটাই এনে ফেনি হাঁটা দিছে। হাগল অগল, তোরা ওয়ারিসানা জান্নাতের মালিক। কয় কে? আল্লাহ মিশা কথা কয়। যেভাবে খোকন ভাই নিজের হোলাটারে মাইয়ার চুমদি কো, আম্মু তোমাকে আমি স্পঞ্জের মিষ্টি খাবো, আব্বার তনু আব্বার মনু। আল্লাহ তোরে কোলে লই কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। সুবহানাল্লাহ কর। কলজা ভাঙ্গি গেছে রে। কি রে, আধা ঘন্টা তো আবার টাইম দিলাম, 1 মিনিট ঘোষণা দিচ্ছি, এরপর ওই 15টা কথা বলি। আমার এই জুমার খুতবাটা আমার কলিজারা, আপনারা প্রবাসীরা যারা আছেন মসজিদে দান করবেন 2000 টাকা। 5 কান হইলে গ্রামে যদি 5 কান মসজিদ, আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। আপনারা অনলাইনে 01720538581 এইটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিয়ে আমি পাঠা দিব, অনলাইনে 2 দিনে পাই যাবেন। আপনার মসজিদে আমার এটা দান করেন। 2 নম্বর একটা ঘোষণা, আমি একখান আরবি বিশ্ববিদ্যালয় করিও। কি বিশ্ববিদ্যালয়? আরবি। আমি কমিটি তো থাকতাম নয়, আমি রান্নাঘরটি এমন নিতাম না, ইবলিসে হাম দিবে হাতে কিছু সময় বেচছে ওয়াজ, গারবল হজ্জিয়ার হাতে বেচছে খুতবা, এরপরে হাতে বেচতে আছে ইউনিভার্সিটি। আমার দরকার নাই, আমি আপনাদের সাথে থাকবো। এই যে মাদ্রাসাটা করছি, ধরুন জায়গা কত কোটি টাকা দিলে, আমরা 1000 মানুষে মিলিয়ে 1 ডিসিমেল করি একটা ইউনিভার্সিটি করবো। যেখানে হাসতা হয় 20-30 হাজারের ভিতরে হয় জায়গা 1 ডিসিমেল। 500 ডিসিমেলের দিঘি করিয়ে লাগবে, কাতলা মাছের হোনা ছাড়ি দিয়ে 3 বছরে অজ্ঞা কাতলা মাছ 12 কেজি হইব, এত মোড়া। খোকন ভাই বললাই, মালিক ভাই বললাই, হেতিলে ককশিটো করে অনলাইনে হাঁটা দিই, মাছে লাফাইব। ভাবিয়ে কইব, মা আফসারের হাম ধরে জায়গা কিনলে 30,000 টাকা দিই, 3 বছর আগে কারণ মাছ হাইলো কত, 60,000 টাকার মাছ চাইল না, কাতলা মাছ। ওই দিঘি করছি আমাদের ইউনিভার্সিটির পাশের দিঘি। আমরা 1000 কলিজার টুকরারা মিলে করব, 220 জনের মতো হয়ে গেছে। কিভাবে শরীর হইবেন? আপনি শুধু ঠিকানা দিব ওইটা, আমরা আপনাদেরকে মিটিং করব, আপনাদের থেকে কমিটি বানাবো, আমার টাকাও আপনাদেরকে দিয়ে দেব। আমি এসব মাইল খাওয়ানোর দরকার নেই। 01720538581 এটাতে শুধু আমরা ঠিকানা দিলাম। নিজে ফেনীতে মসজিদ একটা করবেন, 10 কোটি টাকা দিয়ে, বহুত কষ্ট, তাও নির্যাতন। আমরা 1000 মানুষে মিলি করি, 50 ইঞ্চি দরকার, আমরা সাইড ওয়াল করি। মিকেলের ফোন দিও, মনুরে কেমন তার আগে সাইড ওয়াল হারাচ্ছে, দরকার ফাইলিং করি, সাইড ওয়াল করিও। আমাদের জায়গাতে মসজিদ, কোটি কোটি লোক পড়ালেখা করবে, আমরা কবর দেশে থাকবো, 1000 মানুষ মিলে আমরা এই সংসার করবো ইনশাল্লাহ। আমিন কর। হন হন কষ্ট ও প্রশ্ন আছে কি দেশ ও ভর্তি মহিলা মাদ্রাসা না, আতুরা আতুরা সময় কম ইনশাল্লাহ। আমার শেষের ঘরের মাইয়ারে রাবেয়া বাসি মহিলা মাদ্রাসা ভর্তি করাবো। শেষের ঘর মানে বিয়ে আরেকখান করবি,
তাহলে হইলা ঘরের বাবির মাইয়ারে ভর্তি করে তিনও আমার মাদ্রাসাতে যাতে ছাত্রীরা বেশি থাকে। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ এত সুন্দর নাম, তোমার একজন নেককার বান্দির বরকতে নাম, আমার প্রিয় আম্মার নামের বরকতে মাদ্রাসাকে কবুল করো। রাবিয়া বসরি রহিমাউল্লাহ লিখিয়ে, এটা কি রাবি আমরাকে কারো নামে না ওনার নামে, তাহলে রহিমাউল্লাহ লিখিয়ে সুন্দর হইব একটা দোয়া, আল্লাহর নামও চলিয়ে আইব রহিমাউল্লাহ র বিসর্গ দি এটা সংকেত দিয়ে। আল্লাহ আমার আম্মার নামে মাদ্রাসা তুমি উজালা করো, আমার কলিজারা ভাড়া দিয়ে কুলাচ্ছে না আল্লাহ, তুমি তোমার বান্দাদের কলবে এলহাম করে দাও, একটু জায়গা দেখ, টাকা পয়সা দেখ, এক একজন মানুষের শিক্ষকের বেতন চালাই দেখ, 20 গা মানুষ খাওয়াইলে যদি আমি এই হুজুরের বেতন 1 মাসেরটা দিও, এইভাবে আপনারা দিতে থাকেন। আবাসিক তো কেমন অনাবাসিক, অনাবাসিক হলে নিরাপদ আলহামদুলিল্লাহ, গাড়ি দিতে আগে পৌঁছায় দিয়ে। হ্যাঁ আমিন আমিন। আর এখানের কোন আম্মাজি যারা বড় শিক্ষিত এদেরকে শিক্ষয়িত্রী হিসেবে রাখিয়ে, তাহলে পয়সাটা কম হইব, বুঝছেন নি, তাহলে আপনাকে খরচটা কমে যাবে। আর ম্যানেজমেন্টে আপনারা থাইয়ে, বুঝছেন নি, নতা হেতারা মহিলারা লাগি যায় ওই ফেরি রেল স্টেশনারি, বুঝতি রে কথা বাড়ি যে রাইসা ছিল বলতো কাছাই যেতাম হাগল তিন গা হেতারা রেল স্টেশন রেল লাইনে নুঙ্গি ছিল, খের আছে না খেরের এমনি বিয়া করি, এই এমনি বিয়া করি নুঙ্গি ছিল, আরেকটা খের এনে হুইজ বানাইছে, তুই খেরের ভিত্তি এমনি বরি দেন, খেরের হেরার ভিত্তি দিবিটা হারে না এমনি বরি দেন, স্যাপ হেসে ভূতের মাঝে দিচ্ছে স্যাপ দে মা বরিরা এমনি দে, লগের কাকু দূরও হাগল এমনি নি হিগে আবার খেরে হুইসের হেরা দি খের বরের হেন্নে 3 নম্বর হাগল হাগল গল এমনি নি লুঙ্গি ছিল দে বেটা, এবার হাতে খেরিটার এনে বিয়া করি লুঙ্গির রেল রাস্তার ইয়ে থুই রেলের ফাতের মধ্যে তুই ইট দিয়ে এনে দে ওই এনে সিলায়, ওই হাতে দেখছি তো এনে হুইসে গাইবারে এনে সিলায় লুঙ্গি জয় বাংলা। তো সেটি করে সালাই বেল্লাই মালিক ভাই আর কখন আপনারা লাগবো, ঠিক আছে শিক্ষয়িত্রী এখান থেকে নিয়োগ দেন, তাহলে খরচ অনেকটা কমবে, দোভারিকে বাচ্চাকে খাবার দিবেন হেতি করে, বুঝছেন নি। আর বেতন টেতন ঠগাইয়েন না, মহিলা করে ঠগাই, কিন্তু পুরুষ জাতির মতো সিটা পৃথিবীতে আলাদা। আমার মালিকে অজা যাইবার সময়, কখনো অজা যাইবার সময় বাবির ফাওদারি মাপসায়, আয় তো তোরে বহুত প্রেম করলাম, হোলা তো 13 কা দিছ, তোমার তো এই ফেনি কমিশনার আছি, আয় আগে সাইকেল চালাইতাম, আয় জানুয়ারির 17 তারিখ অজা যাইয়ের গরু 13 কা খাবাইছি যাব করি, তুমি আরো মাপসাপ করে দিও, আই লাভ ইউ। ভাবিও তার লগে কান্দে, বেকুব তো মহিলারা, যখন ভাবি যখন মালেকে যখন কানবো ভাবি কইব ও কি এর মাপ সিটারি কর, হ্যাঁ তোমার অজের গোষ্ঠী গিলে না আরো অজ লই যাও, তোমার 60 বছর রান্ধি বাড়ি খাবাইছি, পলা কতিটিও আইছি, কদ্দুর কাটা গেছে দেখছ সিজারে আইয়া নাও আইছি, তুই তো দিয়ে গেছে গা, তুই 13 কা করে জব করে খাবাইলা 26 লাখ দি, তুই আরো অজ লই যেতে কটিয়া লাগবে, আল্লাহ তোর বিচার করক মালিক, ডাইরেক্ট অজ বন্ধ বলে যাইলে আরে লই যাও। মহিলারা কইতে জানে না তো, এখন বেকুব, এই কথাটা শিখে দিস মহিলা করে, এই অনলাইন এই ইউটিউব মা বোনের করে কথা এটা কই দিস, কোন বুড়িকে পারমিশন দিবেন না, বলে না ঠিক থাকতে না নয় ফ্রেম করিয়ে লাইব, তুমি আরে অজ লই যাও, সোজা ডিক্লেয়ার। কারণ আপনার যে বার্তা আনছে হেতিয়ে নারায়ণগঞ্জের বাবুশ্রী নিয়োগ দিলে মাসে 7 দিন ছুটি তো লাগতো না, লাগতো নেই, আবার হিতি স্টার লাইনে করে জাফর ভাই আলাউদ্দিন ভাই গাড়িটা করে এলে 2 দিন অসুস্থ, আল্লাহ ও তাহলে গেল কদিন, মাসে 6 দিন, ভাবি তো একটা দিনও ছুটি নিল না, কত কষ্ট করলো। ভাবিকে কেন আপনি হজে নিবেন না বলেন, আপনি চিটার, আপনি পুরুষ নামের কলঙ্ক, আতুরা সিটিং আতুরা ইনশাল্লাহ আমি এই যে সিটিং উঠান মান মান বুড়কে টুকে আতুরা ইনশাল্লাহ আমি অন্যের ভাবিরে হজে নিউ, কারে নিবি
তোর বরে কথা কও ইনশাআল্লাহ আমি আমার ডার্লিং এরে কারে কারে হ্যাঁ বুঝি না কিতা কলা নিবি আল্লাহ তুমি কবুল করো তাদেরকে ঠগাস কিনলে গড় রাখতে রাখতে হাগল করে গেলেছি তিরি করে প্রতিবন্ধী বানালাইছ কত গুরাস সাম মাজির করে তারা বেশি আবাদত করে কাবা শরীফে মা বোনেরা দিস ইজ দ্য স্পেস অফ এক্সপেরিমেন্টাল প্রুফ আমি যেটা বলতেছি যারা নিচে বউ নিচে আর হেতিয়ে কইছে তাই ফাটো না কত চাই আর না তোর লগে ঘুরতাম তো হারে না বাংলাদেশে খালি সেলফি উঠায় আইও না জিদ্রা সমুদ্র সাইকতে সিরাজ ভাই তোমলা ফাজারু গাড়ি আনছে এই ল্যান্ড ক্রুজার চাইও না হয়তো দারুতা হইতে খাওয়া রয়েছে শহীদ ভাই গাড়ি আনছে কোনো আয় যেতাম না হেতি ওই অন্য মহিলাগুলোর লগে লগ ধরি ধরি কাবা শরীফে বই থাকে আয় কি আর আয়তাম আর ইয়ম না আয় দেশে দেশে করি হেতি আবাদতে বন্দিগিতে মগ্ন তো এবারে অন হেতি রেলে যাই মায়ের কামত হচ্ছে টিয়া দাইল করে গেলেছি আবার হেতির ঘরে মাইয়া অজ্ঞা হয়েছে ছোড়ো তো কইলাম তো মাইয়া ঘরে আত্মীয় যেতাম আর ঘর রসুলের সালাম না দেন না লোক নাই সোজা কথা আমার ঘরে থাকতে হইলে আমার জন্ম নিতে হইলে আর রসুলের সালাম দিবা আইতাইও মাইয়ার লাইও সেম সেম পয়সা 5 লাখ আয় হায় হাতে আরে 5 লাখ 70,000 আঙ্গো ঘরের হেতিয়ে ওই মালিক ভাইয়ের বউ বাবির বোন আর কি আর বই হেতি কম মা মাইয়ার লাই বুঝি এত টিয়া আইকো ফেনি কমিউনিটি সেন্টারে দে খানা ফাঁকায় বিয়ে অনুষ্ঠান মাথা গনে না হল আনগনে মাথা গনে আইকো এই মাইয়ার লাই বিমানের সিট ইয়ান যাইব তারপরে মিনা মুজদালিফা আরাফাতে সিট তাবু মাইয়ার লাই রেডি হোটেল বুকিং এ মাইয়ার লাই টিয়া এক টিয়া কম নাই কত মাইয়া মাইয়ার আর মাইয়ার কনে তুই যাবে আর মাইয়ার কলজের মধ্যে করে যাইব লিল্লাহে তাকবীর তোরা কেন বাইতুল্লাহতে যাস না টিয়া থাই যাইব বিশ্বযুদ্ধ লাগবে বিমান বন্ধ হয়ে যাবে গল্পের মতো আজ বাস্তবে যখন দেখবি আয় হায় কেমনে রে আফসারি বাইরি কইল মাগো এতে মানুষ না জি আছে কেমনে মিয়া 2 বছর আগে কইল আল্লাহ কি ইউসুফের কাছে ক্ষমতা দিব এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণে তো কাজী ইব্রাহিমের শেষিয়েছি উনি অলিম্পিক গেমে হি এলো উদ্বোধনে ডক্টর ইউনুস বলা দেখো কি খেলা নেমে আইয়ে আল্লাহ সাল্লাহ শাহানুর রাজত্ব তার কাছে দিয়ে দিছে ওই দেখছেন নি ইউসুফের স্বপ্ন কাজী ইব্রাহিম কেমন করিয়ে এটা বলছে এই স্বপ্নের কারণে তো ওনাকে শেষিয়েছে আর বাইটারে আল্লাহু আকবার।